যাদের যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু একটা জিনিস নিয়ে তোমরা অনেক ভয় থাকো, সেটা কি, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেন থাকে এবং ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে প্রত্যেকবারই 90%-এর মতো স্টুডেন্টরা লিটারেলি ফেল করে, অর্থাৎ তারা পাসই করতে পারে না। এবং এর একটা বড় অংশ এমসিকিউতে পাস করা সত্ত্বেও কিন্তু কি করে, এই যে রিটেন পার্ট আছে, রিটেন পার্টে গিয়ে ফেল করে বসে। ঠিক আছে, সেই কারণে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের রিটেন পার্ট নিয়ে আজকে ডিসকাশন করব। আমি কে এম জুলকারনাইন আছি তোমাদের সাথে। প্রথমত আমাদেরকে বোঝা লাগবে রিটেন পার্টে তোমার থাকবে কি কি। বি ইউনিটের রিটেন পার্টে তোমার বাংলা থাকবে 20 মার্কের এবং ইংলিশ থাকবে 20 মার্কের। এই যে 20-20 40 মার্ক, এই 40 মার্কে তোমাকে পাইতে হবে কত? পাইতে হবে কিন্তু 5 দুইটাতে, এবং মোট মিলায় পাওয়া লাগবে মিনিমাম 11। দুইটা মিলায় মোট মিনিমাম 11 পাওয়া লাগবে, তাইলে তুমি রিটেন পার্টে পাস করতে পারবা। ফ্যাক্ট হচ্ছে এই মিনিমাম রিকোয়ারমেন্টও কিন্তু মেজরিটি স্টুডেন্ট ফুলফিল করতে পারে না। এটার কারণ কি? কারণ হচ্ছে রিটেনে 5টা পার্টিকুলার ভুল প্রত্যেকটা স্টুডেন্ট ম্যাক্সিমাম টাইম করে থাকে। সেই 5টা পার্টিকুলার ভুল কি, আজকে আমরা আগে সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে, প্রথম কথা, সময়ের সঠিক ব্যবহার না করা। মানে কি? মানে হচ্ছে তুমি কিন্তু এমসিকিউ পার্টের জন্য ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে এমসিকিউ পার্টের জন্য 45 মিনিটের মতো সময় পাবা। ঠিক আছে, 45 মিনিট সময় পাবা। এবং রিটেন পার্টের জন্য তুমি কতক্ষণ টাইম পাবা? 45 মিনিট। এই 45 মিনিটে তোমার এই পুরা রিটেনটা অ্যান্সার করা লাগবে। একেবারে প্রথম যে জিনিসটা মাথায় সেট করে নিতে হবে সেইটা হচ্ছে, তোমার রিটেনে কিন্তু কোনো নেগেটিভ নাই। সুতরাং রিটেন যদি তুমি পুরাপুরি অ্যান্সার না করতে পারো, সবগুলি কোয়েশ্চেন অ্যান্সার না করতে পারো, তাহলে তুমি বাই ডিফল্ট একটা ব্যাক হ্যান্ডে পড়ে যাবা। সেই কারণে রিটেন পুরাটা এই 45 মিনিটের মধ্যে অ্যান্সার করা অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দুর্বলতা, এইটা অনেক সিগনিফিকেন্ট। কেন? কারণ তোমার ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তুমি এই দুনিয়ার সমস্ত বইপত্র অ্যাডমিশনের পড়ে গেলেও 100% হুবহু কমন পাবা না। এইটাই সবচাইতে ন্যাচারাল, তাই না? এই যে 100% হুবহু কমন পাবা না, তাইলে তোমার ওই মুমেন্টে কারা অ্যাডভান্টেজ পাবে? যারা নিজেদের মতো করে বানায় লিখতে পারে, টপিকটাকে বুঝে সুন্দর মতো লিখতে পারে। এই ফ্রি হ্যান্ড রাইটিং অনেক টাইমে দেখা যায় এন্টায়ার অ্যাডমিশন টেস্টে তুমি ঠিক মতো প্র্যাকটিসই করো না, যেই কারণে এই জায়গায় এসে ধরা খেয়ে যাও। টেক্সট বুককে অবহেলা করা, বিভিন্ন গাইড বই, বিভিন্ন জিনিসপত্র, অন্যান্য জিনিসপত্র এত হেভিলি পড়া হয় যে টেক্সট বুকগুলি যে খুলে দেখতে হবে সেই জিনিসটাই মনে থাকে না। দুইটা ইম্পর্টেন্ট টেক্সট বুক, একটা হচ্ছে সাহিত্য পাঠ এবং বাংলা ফার্স্টের অন্যান্য যেগুলি আছে, এবং ইএফটি বা ইংলিশ ফর টুডে, এই দুইটা যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এই দুইটা বইকে ম্যাক্সিমাম টাইম অবহেলা করার কারণে দেখা যায় এই বইয়ে রিলেটেড বা এই বইয়ের থেকে টপিক থেকে কোয়েশ্চেন আসলেও স্টুডেন্টরা ঠিক মতো যেরকম অ্যান্সার করলে নাম্বার পাবে সেই জিনিসটা পায় না। অনুবাদের দুর্বলতা, ট্রান্সলেশন বা ওয়ার্ড মিনিং এই ধরনের জিনিসপত্র বা অনুবাদ এই ধরনের জিনিসপত্র কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রেগুলার বেসিসে কোয়েশ্চেন হয়। এই পার্টিকুলার জিনিসটাতে দুর্বলতা থাকার কারণে অনেক টাইমে ভালো নাম্বার এই জায়গায় তুলতে পারে না। অগোছালো উপস্থাপন এবং অপ্রাসঙ্গিক উত্তর, তুমি একটু বুঝার চেষ্টা করো। তোমার খাতা যখন কিনা চেক করা হবে, সেইখানে যদি টিচার একেবারে টু দ্য পয়েন্ট অ্যান্সার না দেখতে পারে, সে কিন্তু অনেকগুলা খাতা চেক করবে। তাইলে ওই অনেকগুলা খাতা চেক করার মোমেন্টে যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার না দেখে, তাইলে কি হবে? তাহলে খুবই বেসিক হিসাব, তোমাকে খুবই গড়পড়তা বা বিলো এভারেজ নাম্বার দিয়ে দিবে। সেই কারণে অনেক টাইমে দেখা যায় হিজিবিজি লিখে খাতা পূরণ করে কোনো লাভ নেই, তোমাকে টু দ্য পয়েন্ট লেখা লাগবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে তোমার রিটেন পার্টের খাতা দেওয়া হয়, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে তোমার এন্টায়ার খাতাটা, ঠিক আছে, এইখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তোমাকে আলাদা আলাদা স্পেস বক্স করে দেওয়া হয়। ঠিক আছে, মনে করো একটা কোয়েশ্চেনের জন্য এতখানি বক্স, আরেকটা কোয়েশ্চেনের জন্য এতখানি বক্স। সো পার্টিকুলারলি যেহেতু বক্স করে দেওয়া হয় অনেক টাইমে, সেই কারণে তুমি যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার না লেখো, অ্যান্সারের যতটুকু জায়গা দেওয়া আছে ততটুকুর মতো তুমি অ্যান্সার আটাইতে পারবা না। সেই কারণে এইটাও কিন্তু আরেকটা ব্যাকফুটে নিয়ে যাবে তোমাকে, কারণ প্রপার অ্যান্সার তুমি চাইলে জায়গা মতো রিপ্রেজেন্ট করতে পারবা না। তাইলে এগুলার সলিউশন কি কি করা লাগবে? প্রথম কথা, আমার যে বাংলা ফার্স্ট পেপার রিলেটেড এবং ইএফটি এই দুইটা রিলেটেড বই, মানে ইএফটি তো বই এবং বাংলা ফার্স্ট রিলেটেড সাহিত্য পাঠ এবং হচ্ছে তোমার নাটক এবং হচ্ছে উপন্যাসের যে বই আছে, সেইটা খুবই 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 ভালো মতো ইন ডিটেলস পড়ে যাওয়া লাগবে। এইটা 1 নাম্বার কাজ। দ্বিতীয়ত, অ্যাডমিশন ফেজে
যখন কিনা হচ্ছে আমরা অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া শুরু করব, তার পরবর্তী মুমেন্ট থেকে যে জিনিসটা এনশিওর করা লাগবে, প্রতিদিন যাতে ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করা হয় এবং অনুবাদ প্র্যাকটিস করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি রেগুলার এটা প্র্যাকটিস না করতে থাকো, মোটামুটি 2.5 থেকে 3 মাসের একটা স্প্যান পাওয়া যায় এই ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আগে, এইচএসসির পরে। এই স্প্যানের মধ্যে যদি রেগুলার প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এটা ভালো মতো ডেভেলপ হবে না এবং পরীক্ষার হলে যায় তুমি শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে ঢাবির অ্যাডমিশন টেস্ট জীবনেও উতরাইতে পারবা না কিন্তু। ঠিক আছে, তৃতীয়ত টাইম ম্যানেজমেন্ট। এইটার জন্য কি করা লাগবে? অনেকে যেই বোকামিটা করে সেইটা হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটার জন্য 50% করে টাইম রাখে। কোনো দরকার নাই। তুমি বারবার বিভিন্ন মডেল টেস্ট, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভের টাইমে স্টপ ওয়াচ ধরে এইটা প্র্যাকটিস করে দেখো যে বাংলাতে তোমার পার্টিকুলারলি কতখানি টাইম লাগে, ইংলিশে তোমার পার্টিকুলারলি কতখানি টাইম লাগে। এবং তুমি যখন ঢাবি অ্যাডমিশন টেস্টে বসবা তখনও ট্রাই করবা ওই টাইম পিরিয়ডটাই মেনটেন করার জন্য। সাপোজ কারোর ইংলিশ অ্যান্সার করতে তোমার হচ্ছে 25 মিনিট লাগলো, আর বাংলা অ্যান্সার করতে তখন তোমার তাহলে 20 মিনিট লাগে। এই মেন্টালিটি তুমি বজায় রাখবা। তোমার যে দুইটাতেই 50% করে টাইম দেওয়া লাগবে, কোনো দরকার নাই এই জিনিসটার। বা একটাতে অনেক কম, একটাতে অনেক বেশি, এরকমও যাতে না হয়। এই যে কতখানি টাইম তোমার পার্টিকুলার জায়গাগুলিতে রাখে, এই টাইম সেন্সটা আগেই বিল্ড আপ করে রাখবা। নাইলে কি হবে, পরীক্ষার হলে বসে যখন কিনা তুমি রিটেন সাপোজ বাংলা অ্যান্সার করতেছো, বাংলা অ্যান্সার করতে একটু বেশি টাইম লাগে গেল, তখন তোমার মনের মধ্যে ভয় সৃষ্টি হবে যে আল্লাহ আমি ইংলিশ কখন অ্যান্সার করব। কিন্তু তুমি যদি এটা আগের থেকে প্র্যাকটিস করে মাইন্ডসেট তৈরি করে রাখো যে তোমার বাংলাতে এই পরিমাণ টাইমই লাগে, ইংলিশ তুমি অদ্দূর কম টাইমে কভার করতে পারো, এরকম তোমার যদি টেন্ডেন্সি আগে থেকে থাকে, তাহলে তুমি নার্ভাস হবে না এবং পরীক্ষাটা ভালো মতো দিয়ে বাইর হইতে পারবা। তারপরে গ্রামার এবং বানান শুদ্ধি। দেখো, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট তুমি দিচ্ছ, স্যার তোমার খাতা দেখবে, ওইখানে যদি কিনা মনে করো আই ইজ আ স্টুডেন্ট এরকম ধরনের জিনিসপত্র দেখে, তাইলে কি তোমাকে জীবনে নাম্বার দিবে? দিবে না, তাই না? তাইলে গ্রামার ঠিক রাখা, বানান ঠিক রাখা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। লাস্টলি টু দ্য পয়েন্ট অ্যান্সার করা, যে জিনিসটা আগেই বললাম, তুমি কিন্তু অ্যান্সার করার জন্য পার্টিকুলার পেজ বা পার্টিকুলার এরিয়া দিয়ে দিচ্ছে। সুতরাং তুমি যদি টু দ্য পয়েন্ট অ্যান্সার না করো, তাহলে প্রথম কথা এতগুলো খাতার মধ্যে তোমার অ্যান্সার আউটস্ট্যান্ড করতে পারবে না, এবং দ্বিতীয়ত তুমি টু দ্য পয়েন্ট অ্যান্সার না করলে পুরা অ্যান্সার, প্রপার অ্যান্সার তুমি ওই জায়গার মধ্যে জীবনেও আটাইতে পারবে না। সেই কারণে হাবি জাবি কথাবার্তা বাদ দিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং অবভিয়াসলি এই যে তোমার 40 মার্ক, 40 মার্কের 40 মার্কেই যাতে তুমি অ্যান্সার করে আসো অন্তত পক্ষে, সেই জিনিসটাও এনশিওর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ঢাবির রিটেনে যেই জিনিসপত্রগুলো মাথায় রেখে আমরা প্রিপারেশন নিলে ঢাবির রিটেনটা, বিউনিটের রিটেনটা আমরা খুবই ইজিলি উতরাই যেতে পারবো। এবং তোমাদের ঢাবির জার্নি ইনশিওর করার জন্য আমাদের কি আছে, ডিউ আইসিইউ ব্যাচ। ঠিক আছে, বিউনিটের জন্য এই হচ্ছে আমাদের টিচার প্যানেল, খুবই অভিজ্ঞ, এবং ডিউর বহু স্টুডেন্ট এখন আমাদের এখান থেকে গেছে। এবং এইটার জন্য এখানে তোমরা কি কি পাবা, ডেডিকেটেডলি দেখো রিটেনের জন্য কিন্তু পার্টিকুলারলি ক্লাস আছে একেবারে ডেডিকেটেড রিটেনের জন্য, এবং এর সাথে ফ্রি কি পাবা, লিখিত কোর্স, তারপর রাবি চবির কোর্সগুলো পাবা। অর্থাৎ অন্যান্য ভার্সিটির জন্য কিন্তু তোমরা অ্যাডভান্সড হয়ে থাকবা ইজিলি। এখন এই কোর্সে ডিসকাউন্টেড প্রাইসে কিন্তু ভর্তি চলতেছে, তাই দেরি না করে ডিউ আইসিইউ ব্যাচে এনরোল করে রাখো, যাতে করে তুমি তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারো। আমি কে এম জুলকার 9 ছিলাম তোমাদের সাথে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।